এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। এতদিন থেকে মুড়ি খাই, কিন্তু এরকম স্বাদ মুড়ি তো কোনো পাই নাই। হ্যাঁ, এত স্বাদ পাবা কেমন করে? ওটা কুকুরকে দিয়েছিলাম, কুকুর অর্ধেক খেয়ে আর অর্ধেক রেখে দিয়েছে, তাই ওটা তোমাকে দিলাম। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी। ওই শোন, আজকে ওই যে ওই পাড়াটার মধ্যে চল দুজনে ব্যবসা করি। আরে এখন আমরা দুজন চল রেডি হয়ে যাই। হ্যাঁ চল রেডি হয়ে যাই। কেমন করে পাচ্ছেন ভিক্ষা দেবি কত? তুই তো জানোস না, আপনি তুই আমার সাথে আইলে বাবা দে, বাবা 10 টাকা দে, বাবা বাবা করবি, ঠিক আছে? মানুষ দেখলে একটু মনটা একটু ছোট ছোট করে রাখবে আর মুখটা একটু কান্না কান্না করে রাখবে, ঠিক আছে? ঠিক আছে চল। শোন, আমরা দুজনে যাই, ঠিক আছে? তুই যাবি ওই পাড়াত আর আমি এদিক দিয়ে, পরে তো যাতে হইব পরে সন্ধ্যাবেলা বাস করাম, ঠিক আছে? চল তাহলে তুই এদিকে যা, আমি এদিকে যাই, ঠিক আছে? রাত্রে দেখা হবো। দাদা দাও না দাদা, 10 টাকা, 4 দিন থেকে কিচ্ছু খাইনি দাদা। না না, আমার কাছে টাকা নাই। দাও না দাদা, 10 টাকা দাও না, 4 দিন থেকে কিছু খাই না। হাত টাইম তো সব ভালোই আছে, কাজ করে খেতে পারিস না? যা কাজ কর, যা। ভিখারি দিকে আমার কোনো দাম নাই, এখন মনে হয় করতে লাগবো। এই অ্যাক্টিভ করলে লোকে ভিক্ষা দিত না। ওই যে একটা লোক দেওয়া যায়, এই লোকটা পাঠাইতে হবে, একটা অ্যাক্টিং করতে হবে। তারা অ্যাক্টিংটা করে একটু প্র্যাকটিসটা করি। কাকা দাদা দেও 10 টাকা দাও দাদা, 10 টাকা দাও, 2 দিন থেকে কিচ্ছু খাই না দাদা, 10 টাকা দাও। এইভাবে কইরা ওটা পাঠাইতে হবে। দাঁড়া 10 টাকা দাও, 2 দিন থেকে কিচ্ছু খাই, একদম কিচ্ছু না। দিন ধরে কিচ্ছু খাও নেই? না দাদা কিচ্ছু খাইনি, একদম কিচ্ছু না। দিন ধরে কিচ্ছু খাও নেই? নাও তাহলে একটা বিড়ি খাও। না না না, বিড়ি খাবো না, তুমি কিছু টাকা দাও, আমি দোকানে গিয়ে খেয়ে আসি। টাকা তো আছে, কিন্তু তুই নিতে পারবি না। কেন নিতে পারবো না? তুমি দিয়ে তো দেখো। তোকে বললাম তো, তুই টাকা নিতে পারবি না। কেন নিতে পারবো না? তুমি দিয়ে তো দেখো, আমার কাছে 2টা পকেট আছে, 2টা। আরে ভাই, টাকা তো আছে, কিন্তু ফোন পেতে। কিন্তু তুই তো ভিখারি মানুষ, তোর কাছে কি ফোন পে থাকবে? কেমন করে দিব তোকে টাকা? এই ব্যাপার, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি ভাবতেছো? শালা, আজকালকার ভিখারিদের কাছে ফোন পে থাকে। নে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক, 100 টাকা তো পাইলাম। এখন দেখি শালা কাউকে আরো মুরগি বানাইতে পারি নাকি। দেখি শালা খাবারটা তো এই টাকা দিয়ে তো খাবোই না, দেখি আর কাউকে মুরগি বানিয়ে খাওয়ার টাকাটা রেডি করতে পারি নাকি। ওই যে একটা বাড়ি রে, ওই বাড়ি যাই দিয়ে কিছু যদি খাবার পাওয়া যায়। ও কাকা, বাড়িতে আসো কাকা। কে তুমি? দাদা 4 দিন থেকে কিচ্ছু খাই না, কিছু খাবার দাও না একটু। ও, কিছু খাওনি? তারাও আমি এখনই নিয়ে আসছি। এই যে দাদা, কয়টা মুড়ি খেয়ে নাও তাহলে। এই যে নাও দাদা, খেয়ে নাও। এতদিন থেকে মুড়ি খাই, কিন্তু এরকম স্বাদ মুড়ি তো কোনো পাই নাই। হ্যাঁ, এত স্বাদ পাবা কেমন করে? ওটা কুকুরকে দিয়েছিলাম, কুকুর অর্ধেক খেয়ে আর অর্ধেক রেখে দিয়েছে, তাই ওটা তোমাকে দিলাম, তার জন্যই এত স্বাদ।
তুই বাটিটা ভিড়লি কেন? তুই জানিস এই বাটির মধ্যে আমার ঠাকুমা প্রতিদিন পেচ্ছাপ করে, এখন আমার ঠাকুমা কই পেচ্ছাপ করবে? আরে এই জায়গার মধ্যে বমি করিস না, সাইডে যা, সাইডে একটা মাঠ আছে ওইখানে গিয়ে বমি কর। আল্লাহ, শালা কি কি খাওয়াইয়া দিল রে। ছি, শালা জীবনে মরলেও শালা ভিক্ষা করবো না, শালা না খাইয়া থাকবো শালা সারা জীবন। শালা দেখি গে ও কত টাকা ধান্দা করলো। থু। ও কয় টাকা ধান্দা করলি আজকে? 1 টাকা ধান্দা হয় নাই। আমার সাথে কি হয়েছে তুই জানিস? আমি গেছিলাম একজনের বাড়িতে যাওয়ার পরে কুত্তা খাওয়া মুড়ি আমাকে খাওয়াইয়া দিল। আমি আর এই ব্যবসা জীবনে করবো না। এই যে আজকে আমি কান ধরে 3 বার উঠবস করছি। আর চল, আর কোনোদিনও আসবো না। দেখ ভাই, এইসব আর করবো না, ঠিক আছে? মানুষকে ঠকায় খাবো না, কাজ করে খাবো, তাও এইসব ব্যবসা আর করবো না। চল।